রাজু কেমন আছে? চুপ করে আছে যে, বলো আমার রাজু কেমন আছে? আমাদের রাজু ভাই বন্ধু আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। আমার রাজুকে এনে দাও। এখন কান্নাকাটি করার সময় না, তাড়াতাড়ি পালিয়ে যেতে হবে। চলো। কি হলো, দাঁড়িয়ে গেলে যে? আমি যাবো না। যাবে না মানে? কি বলছো তুমি? আমি তোর মুখ দিয়ে তোমার কাছে যাবো। আপনি আমার সব শেষ করে দিয়েছে। এমনিয়া, তুমি এসব ভাবছো কেন? আমার সঙ্গে যা কিছু হয়েছে সবই তো তোমার ইচ্ছা করে। আর তুমি তো আমাকে ভালোবাসো না, আর আমি তো তোমার আসল স্বামী। তুমি আমায় ভাবতে পারবে? কেন পারবো না? যেদিন তোমার এই হাতটা ধরেছি, then আমি তোমার হাতটা মাঝরাতে ছেড়ে দাও বলে ধরিনি। তোর মৃত্যুই পারে আমাদেরকে আলাদা করতে। जिसने पूछा हमसे बिछड़े यार का, जिसने पूछा हमसे बिछड़े यार এ মুনিয়া, তাড়াতাড়ি করো না, দেরি হয়ে যাচ্ছে তো। আসছি বাবা, আসছি। তোমার ভুল মন, সবকিছু গুছিয়ে না দিলে সেদিনকার মতো আবার স্টেশন থেকে বাড়ি ফিরে আসবে। কি হলো, হাসছো কেন? আমার এই গরিবের রাজমহলের রানী, আমার এই অভাবের সংসারের লক্ষ্মী তুমি গো। আমার মতো একজন হতদরিদ্রকে যে তুমি এইভাবে মানিয়ে নিবা, আমি কখনোই ভাবিনি। থাক, অনেক হয়েছে। বন্ধনের টাকা দাও। এই না, সব দিচ্ছ কেন? তোকে সব দিলে খেতেও খেতে পারবা। ক টাকা আছে? আমার ব্যাংকের ক্যাশিয়ারই তুমি, শুনে নাও। এই খুচরোগুলো রাখো, তোমার লাগবে। আব্বু টাকা দাও। টাকা কি করবি? দোকানের খাবার খেতে নিষেধ করবি? ওকে টাকা দিবা না। এই নে, আজে বাজে জিনিস খাবি না। আমার কথা শুনবা কেন? কোন কথাই তো তোমার কাছে দাম না। এ রাগ করছো কেন? তোমরাই তোমার পৃথিবী। সারাদিন কাজ করার পরে যখন তোমাদের মুখে একটু হাসি দেখি না, আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। হাসো না। হাসি। जिंदगी एक ও চাচা, তোমরা সবাই ব্যবসা থেকে ঘুরে আসছো কেন? সব শেষ হয়ে গেছে রে। সরকার নতুন নিয়ম করেছে, এখন থেকে কোনো আকার কি আর স্টেশনে ব্যবসা করতে দিবে না। বলো কি চাচা? তাহলে আমার এই হকারগুলো পৌঁছে নিলে যাবো কোথায়? আর খাবোই বা কি? কিচ্ছু জানি না, মাথায় কোনো কাজ করছে না। এখন আমার মরণ ছাড়া কোনো উপায় নেই। আমার তো আবার বাড়িতে নোটিশ এসছে, পিডব্লিউডি তে যাদের বাড়ি আছে তাদের সবার বাড়ি ভাঙতে বলেছে, নইলে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেবে। এখন আমার বউ ছেলে পেলেকে নিয়ে রাস্তায় বসে ছাড়া কোনো উপায় নেই। এই ব্যবসা বন্ধ হয়ে গেল, তা আমিও শেষ হয়ে যাবো। আমারও কিছু করার থাকবে না। আমাকে মরতে হবে, আমাকে মরতে হবে। কি গো, ভুলে আসলো যে? কিছু বলছো না যে? এই ব্যবসা আর চলবে না। সরকার আর কোনো হকারকে স্টেশনে ব্যবসা করতে দেবে না। কি বলছো তুমি? আমাদের কি হবে? সপ্তাহে সপ্তাহে বদল চেনের ওষুধ কিনা, সংসার খরচ, এসব চালাবো কি করি? আমাদের মরণ ছাড়া কোনো উপায় নাই বুনিয়া। পুরালা কষ্ট দেওয়ার জন্য আমাদের মধ্যে নেই। ভাই, আয়, কিছু বলবি? তোমাদেরকে এই বাড়ি ছাড়তে হবে। আমি এখানে ঘর করব। ঘর করবি মানে? এই জায়গা তো আমার। এই জায়গা তোমার না, এই জমি আব্বা আমাকে কবে রেজিস্ট্রি করে দিয়েছে। তুই আমাকে দিয়ে বড় বাড়িটাও লিখে নিয়েছি, মাঠান জমিগুলোও লিখে নিয়েছি, আবার আমার এই বাড়িটাও লিখে নিয়েছি। মুখ সামনে কথা বলবি। এই জমি আব্বা আমাকে খুশি হয়ে রেজিস্ট্রি করে দিয়েছে। আমি জানি তুই আমাকে দিয়ে জোর করে লিখে নিস। তুই একটা নেমো খারাপ, তুই একটা বেইবা। কি বললি? আমি নেমু খারাপ, বেঈমান। তুই আমার সামনে কেন? আমার একটা তা দেখো, ছাড় আমাকে। হ্যাঁ তুমি, আমি বলছি তুই। আর যে ভাই তোকে কে না কে লেখাপড়া শিখেছে, তোকে মাস্টার বাড়িতে তুই ভাইকে রাস্তায় বসে তুই ভাবতে পারলো না? মহিলাদের গরম কত? তোমাদেরকে আমি দেখে নেবো, আমি আইনে যাবো। দেখি তোমরা এখানে কি করে থাকো। যেখানে খুশি সেখানে যা। স্বামীর দিকে তাকালে তো চোখ তুলে দেবো। ছাড়ো আমাকে। এমনিয়া, কে পানি? তুই শান্ত হ। আরে আমাকে পরে তো মারেনি, আমার ছোট ভাই তো মেরেছে। তুমি এত ভালো কেন? তোমার কি কষ্ট হয় না? আমারও কষ্ট হয়, দুনিয়া সাক্ষী আছে। সংসারে যত অবহেলিত, যত ফাঁকি পড়ে এই বড় ছেলেরা, এরা শুধু সবার কথা ভেবে গাধার মতো গেটে আর তাদের কপালে চোটে জুতোর বাট। আমি অনেক খুশি গো যে তোমার মতন একজন মনের মানুষ পেয়ে। रह गए दिल के अरमासों में बह কি গো, এখনো ঘুমাওনি? ঘুম আসছে না। আচ্ছা কেন? তুমি তো আমার শক্তি। তুমি ভেঙে বললে আমি বাঁচবো কি করে? তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কে আছে? আমি অনেক ভাবলাম জানো, আর শহরে চলে যাব, সেখানে কাজ করে চিকিৎসা করব আর লোন শোধ করবো। সব হবে, এখন ঘুমাও। ঘুমাও। जिंदगी एक একটু দাঁড়াও। प्यास बनकर रह गई। হেভি লাগছে। जिंदगी एक प्यास बनकर रह गई। प्यार দাদা, এরা গ্রাম থেকে এসেছে, আপনার এরিয়ায় কাজ করতে চাই। স্বামীর লোকজন এদের নিয়ে যাচ্ছিল, মেয়েদের এখানে নিচ্ছি। পেট্রোল বাবুর ঘরে থাকতে দিই।
ওরা নিয়ম কানুন সব বুঝিয়ে বলেছিস তো? হ্যাঁ দাদা, সব বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে। এই সব দাদার কথাই উঠবাস। দাদা যখন পারমিশন দিয়েছে, তোমাদের আর কোনো সমস্যা নাই। এখন তোমরা মন দিয়ে কাজ করতে পারো। करके মালটা দেখেছিস? মালটা কিন্তু সেই সকাল সকাল এসব দেখে থাকা বড় কঠিন। के अरमान ভাই, তুমি এসব মাল পেলে কোথায়? আপনার ভাই আর আমি ভোরবেলাতে গ্রামের দিকে গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এসেছি। কি দেবো দাদা? থোর কত করে? 20 টাকা পিস। একটা থোর আর একটা মোচা দাও। টাকা আর কতটা? খুব একটা ভালো দাওনি। রবিনের মাল কখনো খারাপ হয় না কাকা। রবিন পুরো ভারতবর্ষ ঘুরে মাল নিয়ে আসে, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, এমন কোনো জায়গা না রবিন যেখানে যায় না। আরে রবি, তুই এখানে? আজাদ, ভালো আছিস বন্ধু? আমি এই শহরেই থাকি, কাঁচামালের গাড়ি চালাই, কিন্তু তুই এখানে। গ্রামে কোনো কাজ নাই, তাতে ছেলের ব্রেন টিউমার হয়েছে, পোষণ করতে অনেক টাকা লাগবে, তাই শহরে চলে আসলাম। এখানে থেকে কাজ করাও হবে, ছেলের চিকিৎসাটাও হবে। এটা তো ভাবি, আমার ছোটবেলাকার বন্ধু, ছোটতে একসাথে থাকতাম। হ্যাঁ ভাবি, বাড়িতে অভাব থাকায় আমিও শহরে চলে এসেছি। 5 বছর হয়ে গেল। দিন আমার বাড়িতে আয়, সে বস্তিতে থাকি। ঠিক আছে। আবার গাড়ি নিয়ে যেতে হবে। ভাবি, আয় সাথে যেও তাহলে। আমার টাকা কই? আমি কতদিন অসুস্থ থাকাই ব্যবসায় বসতে পারিনি, তাই টাকা দিতে পারিনি। এদের মধ্যে দিয়ে দেবো। আমার নাম যাদব। আমার কথা যারা বেকালাপি করে খুব ভালো করে জানে তাদের সঙ্গে কি ঘটর। মেয়েকে নিয়ে যাচ্ছি, টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসি। আমাকে ছেড়ে দিন, যাবেন না, আমাকে ছেড়ে দিন। प्यार का টাকা পাবেন দিচ্ছি বলছে, তাই বলে মেয়েকে নিয়ে যাচ্ছেন কেন? দেশি আইনের মধ্যে কিছু নাই, ছাড়ুন। प्यार का এখানে যাদবের আইন চলে। আমি মালটা বড় হারামি আছে, একদম হালাল করে দিন। যা নিজের কাজ কর, যা। চলো, তুমি কেন এই ঝামেলার মধ্যে এসছো? হ্যাঁ দাদা, এই ছেলেটাকে তুই এনেছিস না? তুই বলে এখানকার নিয়ম কানুন ওকে সব বুঝিয়ে দিয়েছি। আমাকে ক্ষমা করো দাদা, এরকম হলে আর কোনদিন হবে না। তোকে একটা শেষ সুযোগ দিলাম, ওদের মধ্যে ওর বউটাকে তোর না পারলে তোরে হালাল করে দিন। আমি যাবো না, আমাকে ছেড়ে দিন। रह गए दिल के अरमासूं में। ডাক্তার কি বললো? টিউমারের সাইজ আগের থেকে অনেক বড় হয়ে গেছে, ইমার্জেন্সি অপারেশন না করতে পারলে। আজাদ ভাই, বাবু ভাই, ভিতরে এসো। কিছু বলবা? একটা অফিসে কাজের মেয়ে লাগবে, তাই ভাবলাম তোমরা দুজন একসঙ্গে সবজি না বিক্রি করি। ভাবি যদি কাজে লেগে যেত তাহলে ভালোই হতো। মাসে 10,000 টাকা করে দেবে, ভাবি টাকায় থাকা খাওয়া হয়ে যেত, তোমার টাকাটা সেভ থাকতো। কি বলো? না ভাই, অসুখ ছেলে রেখি তোমার ভাবি কাজ করতে পারবেন? ভাই, আমি কাজ করবো, কি বলছো তুমি? কোনো অসুবিধা হবে না। তোমাকে সকালবেলা কাজে বের করতে হবে, দিয়ে আমি অফিসে যাবো। কবে থেকে যেতে হবে ভাই? কাল সকাল 9টায় আমি এসে তোমাকে নিয়ে যাবো। ঠিক আছে ভাই। তাহলে আমি আসি। মন খারাপ করছো কেন? আমাদের তো এখন অনেক টাকা দরকার, বলো। बनकर रह गई प्यार के কি ব্যাপার মা, সব ফার্স্ট স্টেশন মদের উপরে তুলছো নাকি? শুনলাম 4 নম্বর বউটাকে নাকি গুলি করে মেরে দিয়েছে। हाँ एक माल ज्यादा दिन रखे ना। तुम्हारा लोग किधर? अभी नहीं आया? এখন তাহলে কি কি বিজনেস চলছে? स्मगलिंग, लड़की बचत, सब कुछ रानी है। शैतान भी चेंज हुआ तो दुनिया बदल जाए। जहाँ पर शैतान है वहीं पर भीमा है। भीमार और एक नाम शैतान আছে। কি ব্যাপার যাদব, সে তখন থেকে বসে রেখে এখন খালি হাতে আসছো? আমি ক্লায়েন্ট বসে রেখেছি, আর তুমি তোমাকে দায়িত্ব দেওয়াটা এখন ভুলে গেছি। চুপ! উঁচু গলায় কথা না, গলাটা নামিয়ে কথা। মেয়ের মতো থাকবে, মিলে হালাল করে দিন। যাদব কারোর বাবা চাকর না, কারোর কথা মতো চলবে। अरे अस्कर भाई बस कर। একটা কথা কান খুলে শুনে রাখ, আমার সাথে ধান্দা করার সময় চোখ আর গলা দুটোই যেন নিচে থাকে। বাবু, हम वफा তাকিয়ে লাভ নেই, একদম টাটকা মাল আছে, একদম 5 লাখ। बहुत खासा, हमार पसंद আছে, 5 लाख ही देगा। ये लीजिए, तुम्हारा काम मुझे पसंद है। ये लोग बहुत डेंजरस আছে। তুমি কি শয়তান আছো? যাদব শয়তানের বাপ আছে। अरे जो भी हुआ, मेरा दिल खुश हुआ। कुल हमारी घर में रहेगा, हमारी बहू बन के। चलो मेरी बहू रानी। বাবু ভাই, তুমি এখানে? আমার মুন্নি কোথায়? আমার মুন্নি এখন বাড়ি পৌঁছায়নি। মুন্নি কোথায়? বলো কি ভাই, কোম্পানি তো কাজে লেগেছিলাম, কোনো কাজ পছন্দ নেই বলতে সে সকালে চলে এসেছে, এখনো বাড়ি পৌঁছায়নি। তাহলে ও গেল কোথায়? কি বলছো ভাই? আমার মুন্নি কোথায় যাবো? তুই শুনে কিছু জানি না। আমার মুন্নি কি করে কোথায় খুঁজবো? বাবু ভাই, আমার মুন্নি কি হয়নি তো? বলো না বাবু ভাই। আমিও তো সেটাই ভাবছি, তাহলে ও গেল কোথায়? কোথায় যেতে হবে? আমাকে কোথায় যেতে হবে? থানায় যাওয়ার কি দরকার? আজকে রাতটা দেখো, সকালেও তো চলে আসতে পারি। না ভাই, আমার মুন্নি কিছু হয়েছে, আমাদের কোথায় যাবে? বাবু ভাই, আমার সঙ্গে একটু থানায় চলো না, চলো না। থানায় গিয়ে কি লাভ হবে? চলো। তখন থেকে শুধু কেঁদেই যাচ্ছ, কি হয়েছে সেটা তো বলো। স্যার, আমার স্ত্রীকে খুশি পাওয়া যাচ্ছে না। সকালবেলায় এই বাবু ভাইয়ের সঙ্গে একটা কাজের কাছে গিয়েছে, বাবু ভাই চলে এসছে, কিন্তু আমার স্ত্রী একেবারে মেরে তাকে একটু খোঁজার ব্যবস্থা করে। আমার ঘরে অসুস্থ বাচ্চা রয়েছে, ফোন মাগে না বলে মরি যাবে স্যার। বাড়ি কোথায়? আজলামপুর, নদিয়া ডিস্ট্রিক্ট। আমরা এই শহরে নতুন এসেছি। ঠিক আছে, টেনশন করো না, আমরা দেখছি। হ্যাঁ স্যার। তুমি যাও।
মেয়েটাকে কোথায় সেল করেছিস? না না স্যার, আপনি ভুল ভাবছেন। আমি তো সকালবেলাতে ওকে শালায় আমন ধোলাই করবো না, মুখ দিয়ে সব সত্যটা বেরিয়ে যাবে। তো অসহায় মানুষের সুযোগ নিয়ে এটাকে পাচার করে দিলি। আমি কিছু জানিনি স্যার, যাদব ভাই জানে। আদো, रह गई হ্যালো পান্ডে বলছি। পুজো তো দেওয়া হয়ে গেছে শুনলাম, শার্ট কিন্তু আমার কাছে এখনো পৌঁছায়নি। কতই সেল করেছি? আমার কিন্তু 2 লাগবে। মেয়েটার স্বামী থানায় এসে কান্নাকাটি করছে, আমাকে তোর সঙ্গে মিথ্যা অভিনয় করতে হবে নাকি? 2 লাগবে। प्यार के किस्से अधूरे তুই আমাকে ছেড়ে দেন, তোমার অসুস্থ একটা বাচ্চা আছে, আপনি আমার এত বড় ক্ষতি করবেন না, এই সবাই শেষ হয়ে যাবে। আমি আপনার হাতে ধরে পড়ছি, আমাকে ছেড়ে দেন। रह गए এখন থেকে তোর স্বামী আমি। ও ঘটা করে সিঁদুর পরিয়ে शादी के एमनी करलाम। कौन बीमार कोनो लड़की को शादी करा लगे ना, लेकिन तू मुझे इतना पसंद आया, तेरे को मैं सेल नहीं किया, तुझे बना के रख दिया। আব্বু, মা আসবে না, আমার মার কথা ভীষণ মনে পড়ছে, তুমি আমাকে মায়ের কাছে নিয়ে চলো না। তোমার মা সকালে চলে আসবে, আমি পুলিশের কাছে গিয়েছিলাম। তুমি এখন ঘুমাও। हम वफा करके भी तन्हा माँ তুমি কেন এসব করছো? কে বলো? ও সব কাম করে দেবে। और सुन, गलती से इधर से भागने का कोशिश भी मत कर, आदमी का नजर हर वक्त तेरे ऊपर रहेगा। বউ, বাহার নল से पानी लेके आओ। রবিন ভাই, ভাবি তুমি তুমি এখানে? আরে কি হয়েছে? তুমি এখানে কি করে? আমাকে বাজার করে এখানে বিক্রি করে দিয়েছে রবিন ভাই। এ কি বলছো তুমি? আমাকে বাঁচাও রবিন ভাই। কোথায় বিক্রি করেছে? এই বিজনের ভাই, কোনো বিমা ও বউকে জোর করে সিঁদুর পরিয়ে বিয়ে করে দিয়ে। प्यार का ভীমা, ও তো হরিণের ডন, এখান থেকে পালানো খুবই কঠিন। এ নিয়ে ওর কোথায় চলে? যা করে আমাকে এখান থেকে নিয়ে চলো, চলে এসে আমি মারা যাবে রবিন। তুমি কোনো চিন্তা করো না ভাবি, তোমার কার্ডটা দিচ্ছি, এ হোক এই নম্বরে যোগাযোগ করবা। কিছু না দাদা, ম্যাডামের কাছে জল চাইছিলাম। ঠিক আছে দাদা। उसको सीने से বাবু, ওঠে শোনা, এই নাও। रो पड़े বাবু, বাবু, রাজু, রাজু, কথা বল না। तन्हा তুই আমাকে ছেড়ে চলে গেলে, আমি তোর আবার হতে পারবো না। बह गए আব্বা, এটা আমার। হ্যাঁ শোনা, পছন্দ হয়েছে? হ্যাঁ আব্বা, খুব সুন্দর। মন দিয়ে পড়াশোনা কর, তোমাকে অনেক বড় হতে হবে। হ্যাঁ আব্বা, আমি ডাক্তার হবো। পাগল একটা। আজান, আমি আমার নাম শেষ হয়ে গেল, আমার নাম কে? आस बनकर শান্ত হো, আমি বাবার মুখে সব শুনলাম। কিন্তু শোন, ভাবি কোথায় আছে আমি জানি। जिंदगी কোথায় কোথায় যাবেন মুন্নি? বলা রবি, কোথায় যাবেন মুন্নি? ও হরিয়ানা, হরিয়ানা কি করতে গেছো? নিজে থেকে যায়নি, এখানকার কিছু লোককে পাচার করে বিক্রি করে দিই। শোন ভাই, এখন কান্না করে লাভ নাই, আমরা যা করি হোক ভাবিকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসবো। আমি এক্ষুনি থানায় যাবো। পাগলামো করিস না, থানায় গিয়ে কিচ্ছু হবে না। এখন আমাদের কি করতে হবে? ভাবি ফোন করেছিল, আলো স্বামী থাকছে না, ওই রাতে ভাবিকে ওখান থেকে আমরা নিয়ে আসবো। ও স্বামী মানে? ভাবিকে যে ছেলে কিনেছে সে ওকে বিয়ে করে ফেলেছে। এসব কি করেছে এগুলো? ভেঙে পড়িস না ভাই, তোর এই বন্ধু সবসময় তোর সাথে আছে, আমরা যা করি হোক ভাবিকে উদ্ধার করবোই। आंसू में बह गए আমি একটা কামে যাচ্ছি, আজ রাত মে नहीं लौटूंगा। ঠিক আছে। आंसू में बह गए রবিন ভাই, তুমি এখন কোথায়? তুমি শুধু বুঝে চলে আসো। ঠিক আছে ভাই, আমি আসছি। दरवाजा खोलो, खोलो। वफा करके भी আপনি আপনি আসবে না বললেন যে? डील कैंसिल हुआ, इसलिए घर वापस आया। क्या सोच रहे हो? सो जाओ। এ রবি, ও আসবে তো? এত ব্যস্ত হোস না তো, ওকে নিতে তো আমরা এসেছি। আমি একটা কথাই ভাবছি, যদি ভীমা ধরে ফেলে তাহলে আমরা কেউ এখান থেকে বেঁচে ফিরবো না।